হ্যালো বন্ধুরা, আমি তথাগত তথা শ্রেয়ার সমুদ্র তোমাদেরকে স্বাগত। এখন আমি হইচই বাংলাদেশে আসা মোবারক নামা বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 5টা এপিসোড এবং লিড রোলে আছে হলো মোশাররফ করিম, শাহনাজ সুমি, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিরিজটার মধ্যে। এবং অ্যাভারেজ লেন্থ যদি বলেন তাহলে ওই 25 মিনিট করে ধরে নিন, তো ওই 2 ঘন্টা 5 মিনিটের মতো ডিউরেশন এই সিরিজটা। কেমন হলো এই সিরিজটা? এর ট্রেলার দেখে আমরা যেই গল্পটা জানতে পেরেছিলাম যে সুমি ক্যারেক্টারটা, তার সুমির জামাইবাবু মানে তার দিদির হাজবেন্ড তাকে মলেস্ট করছে, রেপ করছে এবং তার জন্য সে বিচার চাচ্ছে এবং বিচারের জন্য সে মোশাররফ করিমের কাছে যাচ্ছে। এবং যেই ক্যারেক্টারটা প্লে করছে মোশাররফ করিম, সে একজন উকিল, কিন্তু তার একটা পাস্ট আছে যার জন্য সে বেশ কয়েক বছর ওকালতিগিরি করেনি। এবং সে কি এবার সুমি কেসটা নেয় এবং নেওয়ার পর কি সুমিকে জিতাতে পারে, এবং আলটিমেটলি এটিকে আদৌ রেপ হয়েছিল নাকি এটা অ্যালিগেশন আনছে, এবং এই গল্পের মাঝখান দিয়ে কি বার্তা উঠে আসছে সমাজের প্রতি, এর থেকে বেশি জানতে হলে হইচই বাংলাদেশে গিয়ে এই সিরিজটা আপনাদের দেখতে হবে। দেখুন, এই সিরিজের গল্পের মানে ধারা বা গল্পের সোর্স বলা যায়, আমি ট্রেলারের সময় বলেছিলাম যে পিঙ্ক সিনেমার সাথে প্রচুর মিল আছে, ইভেন ডায়লগেরও মিল আছে। তো আমি সেই আশা করে আমার একটা ভরসা ছিল, এবং মোশাররফ করিম যেহেতু, তার জন্য একটা আলাদা এমনি ইন্টারেস্ট চলে আসে কাজটা দেখার জন্য। প্লাস শাহনাজ সুমি, আমি খুব পছন্দ করি তার অভিনয়। খুবই কম কিছু অভিনয় তিনি করে থাকেন, কিন্তু যেইগুলো করেন সে কিন্তু মন প্রাণ দিয়ে করেন, তার জন্য ভালো লাগে, তাই আমি কাজ দেখি। কিন্তু এবং কনসেপ্টটা যেহেতু এরকম টাইপের রয়েছে, তাই আমাকে কাজটা দেখার জন্য আরও উদ্গীব করেছিল। কিন্তু এর মধ্যে কিন্তু কিছু পজিটিভ দিক আছে এই সিরিজটার মধ্যে, ম্যাক্সিমামে কিন্তু নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হলো যে বার্তাটা দিতে চেয়েছে সেটা পুরোপুরি দারুণভাবে দিতে পারলো সেটা আমি একেবারেই বলবো না। তবে হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলে থাকি, তাহলে বাংলাদেশে কিন্তু এরকম ধরনের বার্তা উঠে আসা উচিত। মাইন্ডসেট মানুষের চেঞ্জ হওয়া উচিত, এবং একটা মেয়েকে কীভাবে বিচার করবে, হ্যাঁ সেটা কিন্তু অনেকটা কিছু ডিপেন্ড করে আপনি কিভাবে তাকে দেখছেন এবং কিভাবে তাকে মানছেন। এবং তাকে মানাটা, সে যদি এমন কিছু করে না থাকে যেটার জন্য তাকে মানে একটা মিথ্যা এলিগেশন দিয়ে দেওয়া বা তাকে খারাপ চোখে দেখা, এটা কখনোই করা উচিত না। সেই বার্তাটা কিন্তু এখানে দিতে পেরেছে। একটা মেয়ে সে আলট্রা মডার্ন হতে পারে, সে তার নিজের মতো লাইফ লিড করতে পারে, যদি সে কাউকে ঠকিয়ে না থাকে। আমি সেই জিনিসটা বারবার এখানে বলছি, যদি সে ঠকিয়ে না থাকে সে কিন্তু করতে পারে। তার বিরুদ্ধে আপনি করতে পারেননি বা আপনাকে পারিবারিক চাপে আপনাকে করতে দেওয়া হয়নি, সেই দোষ, সেই রাগটা থেকে যেন সেই মেয়েটার প্রতি, বা এটা যদি কোনো ছেলের প্রতিও হয়ে থাকে তার প্রতিও যেন আপনার মিথ্যে অ্যালিগেশন বা এরকম বাজে বাজে কথা বলা উচিত না, যেটা এখানে কিন্তু বার্তা উঠে এসছে। আমার সেই জায়গাটা কিন্তু ভালো লেগেছে। তবে হ্যাঁ, এখানে এমন কিছু জিনিস দেখানো হয়েছে যে সুমি ক্যারেক্টারটা সে ড্রিঙ্ক করছে বা স্মোক করছে বা এরকম পার্টি করছে। আমার মনে হয় এইটুকু বার্তাও যদি এই গল্পের সাথে দিয়ে দেওয়া যেতে পারতো, যদি উকিলের তরফ থেকে দেখা যেত, মানে মোবারক মানে আমাদের মোশাররফ করিমের ক্যারেক্টারটা দিয়েই দিতে পারতো যে এই জিনিসগুলো সমাজের পক্ষে কিন্তু হানিকরক, মানুষের শরীরের পক্ষেও কিন্তু হানিকরক। এই ব্যাপারটাও যদি সামান্য একটু বার্তা দিতে পারতো, আমার মনে হয় এই বার্তাটা পুরোপুরি কমপ্লিট হতো। তাই আমার এই একটু জায়গায় একটু খটকা লেগেছে। আদারওয়াইজ কিন্তু এই বক্তব্যটা কিন্তু খুব ভালো এবং সেটা কিন্তু সবার জানা উচিত। তো ডেফিনেটলি এটা আমার ভালো লেগেছে। দ্বিতীয় হলো পারফরমেন্স বলবো, মোশাররফ করিম ভালো করেছে, তবে মোশাররফ করিম এক্সট্রাঅর্ডিনারি কিছু আমি বলতে পারবো না। সিরিজের যে কন্টেন্ট যেরকমভাবে রাইটিং হয়েছে সেই তুলনায় মোশাররফ করিম নিজের অভিনয় দিয়ে জায়গাটাকে কিন্তু দাঁড় করে রাখতে পেরেছিল, কারণ সিরিজটা কিন্তু কোনোভাবে বোর করতে দিচ্ছিল না। খুবই ছোট সিরিজ, এবং এই ছোট সিরিজটা আমার একটা নেগেটিভ দিকও আছে, আমি সেটা পরে বলছি। স্ক্রিন প্লেটা তাড়াতাড়ি করে এগিয়েছে গল্পের খাতিরে, তাই বোর করতে দেবে না, কিন্তু পারফরমেন্সে কিন্তু মোশাররফ করিম জমিয়ে রাখছিল। এবং মোশাররফ করিম সেটা কমেডিক পোর্শন হোক বা একটা তার একটা পাস্ট আছে সেই ট্রমাটাইজ পোর্শনগুলো হোক, সেগুলো কিন্তু বেশ ভালো। সুমির কথা যদি বলি, শাহনাজ সুমি, সে কিন্তু এই রোলটা ভালোভাবে প্লে করেছে। তার ক্যারেক্টার কিন্তু ভালোভাবে লেখা হয়নি, কিন্তু সে একজন ভালো অভিনেত্রী, সে কিন্তু বারবার অভিনয় দিয়ে সেটা প্রমাণ করছে। এবং সে এই রোলটা বিশেষ করে কিন্তু বেশ ভালোভাবে প্লে করেছে, আমি এক্সপেক্ট করেছিলাম এবং আমার সেটা ফুলফিল করতে পেরেছে। বাকি অন্যান্য কাস্টিং যারা রয়েছে তাদের পারফরমেন্স ঠিকঠাক থেকে একটু ভালো, তো পারফরমেন্স ওয়াইজ সেখানে আমি কারোর কথা খারাপ বলবো না। তৃতীয় পজিটিভ দিক বলবো, গল্পের ক্ষেত্রে কোর্টরুম ড্রামা যেরকম হওয়া উচিত, আমি যদি অন্যান্য অনেক কাজে ভালো ভালো কাজ হয়েছে সেই তুলনায় বলে থাকি, তাহলে সেই তুলনায় হয়তো এই এই সিরিজের কোর্টরুম ড্রামা হয়তো ততটাও ভালো না, কিন্তু কোর্টরুম ড্রামা যে একটা রয়েছে সেটা কিন্তু এখানে হালকা হলেও বোঝা গেছে, এবং সেটা কিন্তু এফেক্ট করেছে। এবং কোর্টরুমের মধ্যে কীরকম বিহেভিয়ার বা কীরকম কোশ্চেন করা উচিত, সেখানে কি মানে অ্যাটমসফিয়ারটা কীরকম থাকে,
সেইগুলোকে কিন্তু এখানে প্রেজেন্ট করতে পেরেছে, আমার সেটা ভালো লেগেছে। মোশাররফ করিমের পাস্ট যেটা রয়েছে সেটা হালকা ঝলক দেখানো হয়েছে, পজিটিভও আছে নেগেটিভও আছে। পজিটিভ দিকটা অবশ্যই এটা কিন্তু তাই এই ক্যারেক্টারটাকে আরও বেশি ফিল করা যে সে একজন হেরে যাওয়া উকিল, কিন্তু সেখান থেকে সে প্রত্যাবর্তন কীভাবে করছে এই জিনিসটাকে কিন্তু ফিল করা জাস্ট ওনার পারফরমেন্সের জন্য, এবং যেহেতু একটা পাস্ট রয়েছে তাই গল্পের আইডিয়াটার জন্য। তাই এই জায়গাগুলো আমার ডেফিনেটলি এখানে ভালো লেগেছে। তবে হ্যাঁ, স্ক্রিন প্লে যেমন ফার্স্ট বললাম বোর করতে দেয় না, এই একটা দিক পজিটিভও বলা যায়, এখান থেকে নেগেটিভ দিকও রয়েছে। প্রথম কথা হলো কোনো ক্যারেক্টার ভালোভাবে এখানে বিল্ড আপ পায়নি, এবং তার জন্য এই যে ভিকটিম হচ্ছে সুমি ক্যারেক্টারটা, তার প্রতি আমাদের ফিলিংসটা আসছে না। সে পারফরমেন্স ভালো করছে, তার অভিনয় দেখতে ভালো লাগছে, কিন্তু সেই ক্যারেক্টারটা ইটসেলফ যেই একটা ট্রমার মধ্যে দিয়েই যাবে বা কি হয়েছে এটাকে নন লিনিয়ার ওয়েতে দেখানো হচ্ছে গল্পটাকে। মানে ফ্ল্যাশব্যাকে যখন আপনাদের প্রশ্ন করা হচ্ছে কোর্টে তখন দেখানো হচ্ছে যে কী হয়েছিল, এবং বিভিন্ন রকম পার্সপেক্টিভে দেখানো হচ্ছে, এর দিক থেকে এর দিক থেকে। ভালো দিক, মানে এই জিনিসগুলো ভালো, মানে সেগুলো অন্যান্য অনেক কাজে দেখেছি, কিন্তু তার মধ্যে ইন ডেপথ পাস্ট এই জিনিসগুলোকে আরও বেশি এক্সপ্লোর করার দরকার। তাহলে এই ক্যারেক্টার আরও বেশি কনফিউজিং হতো। জিনিসটা কনফিউজিং হতেই পারে না, একটা ডাইমেনশনের দিকে যদি চলতে থাকে যেটা কি হচ্ছে আলটিমেটলি সেটাকে মানে আগের থেকেই বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা রাইটিংয়ের ক্ষেত্রে খুবই দুর্বল হয়ে গেছে, আর মনে হয় আরও স্পেস দেওয়ার দরকার ছিল। মোশাররফ করিমের ক্যারেক্টারটা তার যে পাস্টটা রয়েছে সেটা আরও ভালোভাবে এখানে প্রেজেন্ট করার দরকার ছিল, কী ট্রমা ছিল সেটাকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো। তার সাথে তার ওয়াইফের যে একটা বিয়ের সিকোয়েন্স রয়েছে সেটাকে জাস্ট হুট করে তাড়াতাড়ি চালিয়ে দিল, এবং সেখান থেকে তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা যেন প্রপার বিল্ড আপ হলো না। একটা জায়গায় মোশাররফ করিম তার ওয়াইফকে পিছন থেকে মানে রাগে হোক বা ভালোবাসায় হোক বা দুঃখে হোক জড়িয়ে ধরে, ওই জিনিসটা কিন্তু ফিল করতে পারে না, যেহেতু এই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে স্পেস দেওয়া হয়নি। প্লাস সুমির ক্যারেক্টারটা যেটা বললাম, এত সুন্দর একটা অভিনয় সে করে গেল, কিন্তু সেই ক্যারেক্টারটাকে ফিল করতে পারলো না, জাস্ট তার ক্যারেক্টার রাইটিংগুলো ভালো হয়নি। পাশাপাশি সুমির মায়ের যে ক্যারেক্টার রয়েছে খুব সম্ভবত তার নাম কিন্তু শিল্পী সরকার অপু বোধহয়, সম্ভবত, আমি শিওর না, তার পারফরমেন্স কিন্তু অন্যান্য কাজে ভালো থাকে, কিন্তু এখানে তার ক্যারেক্টারটা অদ্ভুতভাবে লেখা। সে কেন এরকম জিনিস করে, এই জিনিসগুলো প্রপার এক্সপ্লেনেশন কিন্তু এই গল্পের মধ্যে নেই। তো রাইটিংয়ের প্রচুর অভাব রয়েছে, এবং পুলিশ ইনভেস্টিগেশন যে জিনিসটা হয়ে থাকে এরকম একটা কেসে, পুলিশ ইনভেস্টিগেশন যখন পুলিশ যখন মানে ফাইল করছে, তারপরে পুলিশের পদক্ষেপ কী সেইগুলো কিন্তু এখানে প্রপারভাবে দেওয়া নেই। তো এই জিনিসগুলো আমার মনে হয় গল্পে দেওয়া উচিত ছিল। সিরিজের লেন্থও একটু বড় হতো, সিরিজটা কিন্তু প্রপার একটা গল্পের মধ্যে দিয়ে উঠে আসতো, যেটা এই গল্পের মধ্যে হতে পারেনি। এবং এর জন্যই বেশ কিছু জায়গায় আমার মনে হয়েছে লুপ হোলস প্রচুর রয়েছে, এবং গল্পের ডিটেলিংয়ের অভাবে গল্পটা কোনোভাবেই আমাদের যেটা বলছিলাম, আমি থাম্বনেইলে লিখেছিলাম পিঙ্ক, যেই জিনিসটা আমাদের ফিল করায় সিনেমাটায়, কীভাবে মানে সেটাকে উপর দিয়ে গল্পটা উপর দিয়ে গিয়েছিল। ইভেন যে ডায়লগটা আছে নো মিনস নো, মানে না মানে না, যেটাকে যেরকম এখানে কপি করা হয়েছে, ভালো লাগছে সেটা শুনতে, কিন্তু ততটা এফেক্টিভ না। যতটা অমিতাভ বচ্চনের পিঙ্ককে যেরকমভাবে এফেক্ট করেছিল, পুরো টাচ করে গেছিলো, এটা কিন্তু সেটা টাচ করতে পারছে না। এই জিনিসগুলো আমার মনে হয় এই সিরিজের মধ্যে খামতি থেকে গেছে, যার জন্য একটা ভালো গল্পের উপর বেস করেও এই সিরিজটা একটা ভালো আউটপুট আমাদের সামনে কিন্তু দিতে পারেনি, যেটা লোকে মনে রাখবে এবং লোককে ফিল করাবে, যে গিল্টি করাবে যে কোনটা আমাদের করা উচিত, কোনটা বলা উচিত এবং কীভাবে বলা উচিত। এই জিনিসগুলো এত ভালো বার্তা থাকতেও এই সিরিজ থেকে সেটা উঠে আসে না। আরও ছোটো ছোটো জায়গা রয়েছে যেইগুলো এই সিরিজের মধ্যে খারাপ দিক রয়েছে। মেন প্রবলেম হলো রাইটিংয়ে, সেটাই আমি পুরোপুরি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। জানি ভিডিওটা বড় হয়েছে, তাই কিছু করার নেই, জাস্ট এগুলো বলা উচিত ছিল। এবং সিরিজটাকে যেভাবে শেষ করা হয়েছে, একটা সিজন 2 আনার তারা চেষ্টা করছে, যদি সফল হয় তাহলে হয়তো আনবে, যেটা আমার মনে হয় না কোনো প্রয়োজন ছিল। এই গল্পের মধ্যেই মানে সেই গল্পটাকে ইনক্লুড করে সিরিজটা বড় করে শেষ করে দিতে পারতো, সেটা অপ্রয়োজনীয় লাগলো আমার কাছে। এই সিরিজটা একটা বিলো অ্যাভারেজ সিরিজ হয়ে গেল, আশা ছিল তাই আশা পুরোপুরি হয়নি। আমি 2 স্টার দেবো, আউট অফ 5 বলবো। হইচই বাংলাদেশে গিয়ে দেখতে পারেন, তারপর জানাবেন আপনাদের কেমন লাগবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মোবারকনামা বলে ওয়েব সিরিজটা। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো মোশাররফ করিমের নাম হলো মোবারক, সেখান থেকে মোবারকনামা, কারণ তার দিক থেকে এই জিনিসটাকে পুরোপুরি ব্যাখ্যা করা হচ্ছে। এটা আমার দেখে যা মনে হলো, আদারওয়াইজ অন্য কিছু হলেও যদি হয় তাহলে আমি অবাক হব না। এনিওয়েজ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিং করে দেবে, যা নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন চলে যাবে, সে দেখতে হবে। আজও পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড টাটা।